এক গ্রামে বাস করত এক গরিব কৃষক করিম মিয়া। তার আপন বলতে ছিল তার মেয়ে, তার বউ এবং গরু মন্টু। তাদেরকে নিয়ে তার সংসার বেশ ভালোই যাচ্ছিল। সে সারা দিন এক করা জমিতে তরমুজ চাষ করত ও তার পাশে তার গরু মন্টুকে বেঁধে রাখত। এই বছর তার ফলন ভালোই হয়েছে। করিম মিয়া মন্টুকে আদর করে বলে, এবার তরমুজ বেচে ভালো খাবার কিনে দিব তোকে। তখনই মিঠো পথ ধরে একদল পাইকারকে তার খেতে আসতে দেখা গেল। সে এসে করিম মিয়ার তরমুজ ক্ষেত ভালো করে না দেখেই অবহেলা সুরে বলতে লাগলো, তোমার তরমুজ তো দেখি এবার অনেক খারাপ হয়েছে, ভিতরে সব পানি হবে, মিষ্টি তো লাগবে না মনে হয়। করিম মিয়া নরম সুরে বলল, তরমুজ ভালোই হয়েছে মশাই, দেখে নেন। পাইকার দামাদামি করে বলল, 500 টাকা করে দিব, আমাদের 3 জনের 90টি তরমুজ লাগবে। করিম মিয়া গরিব মানুষ, তাই রাজি হয়ে গেল। তারা চলে গেল আর বলল, কালকে এসে নিয়ে যাব। তার কিছুক্ষণ পর তার ক্ষেতের রাস্তা ধরে এক পুলিশকে আসতে দেখা গেল। পুলিশ এসে গম্ভীর গলায় তাকে বলল, তোমার তরমুজে ভেজাল পাওয়া গেছে, চলো থানায় চলো। করিম মিয়াকে পুলিশ ধরে থানায় নিয়ে জেলে বন্দি করে। দীর্ঘ 7 দিন পর পুলিশ তাকে মুক্ত করে দেয়। করিম মিয়া মুক্ত হয়ে তার ক্ষেতের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার সময় হঠাৎ দেখতে পেল পুলিশ তার পাশের ক্ষেতের চাষি বেলালের সাথে কথা বলছে। তখনই করিম মিয়া সব বুঝতে পারল, তার নামে বেলালই পুলিশের কাছে মিথ্যা কথা বলেছে, আর তাই পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল। কিন্তু মিথ্যা বেশি দিন টিকে না। সত্য সামনে আসায় পরে পুলিশ বিলালকেই ধরে নিয়ে গেল। এরপর করিম মিয়া তার পরিবার ও সাধের গরু মন্টুকে নিয়ে আবার সুখী শান্তিতে থাকতে লাগল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সত্যের জয় সবসময় হয়, তাই আমাদের সবাইকে সবসময় সৎ থাকতে হবে।